কুটুম পাখি আর রাজপুত্রের রহস্য। এক দেশে ছিল এক ছোট রাজ্য। সেই রাজ্যের রাজপুত্র ছিল খুব অলস। সারাদিন ঘুমানো আর খাবার খাওয়া ছাড়া তার আর কোনো কাজ ছিল না। রাজপুত্রের অলসতার কারণে ভবিষ্যতে এ রাজ্যের কি হবে তা নিয়ে প্রজারা খুবই চিন্তিত ছিল। একদিন রাজা রাজদরবারে বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলেন। এরই মাঝে আলোচনার প্রসঙ্গে উঠল তার অলস রাজার পুত্রের ভবিষ্যৎ নিয়ে। আমার পুত্রের অলসতা শুধু তার ব্যক্তিগত সমস্যা নয়, পুরো রাজ্যের ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়। একজন উত্তরসূরির উচিত দায়িত্ববান ও কর্মঠ হওয়া। তাকে সঠিক পথে আনার জন্য কি উদ্যোগ নেওয়া যায়, আপনাদের পরামর্শ চাই। রাজদরবারে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন বৃদ্ধ গণক রাজপুত্রের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন। মহারাজ, আমি একটি ভবিষ্যদ্বাণী করতে চাই। যদি রাজপুত্র কুটুম পাখির ডিম খুঁজে আনতে সক্ষম হয়, তবে সে হবে বুদ্ধিমান এবং সাহসী। রাজা রাজপুত্রকে ডেকে মন্ত্রী ও পরিবারের সবাইকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শুরুতে মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, রাজ্যের বিদ্যগণক ভবিষ্যদ্বাণী করেছেন, রাজপুত্র যদি কুটুম পাখি ডিম আনতে পারে তবে সে হবে বুদ্ধিমান ও সাহসী। বাবা, তুমি আর কতদিন এভাবে অলস জীবন কাটাবে? রাজ্যের লোকেরা তোমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, আমি তো কোনো রাজকাজ পারি না, কি করব বলুন তো? বাবা, ভয় পেও না, আমি জানি তুমি পারবে। সাহস নিয়ে যাত্রা শুরু করো। ভাইয়া, তুমি ভয় পেও না। কুটুম পাখি তো তোমার নাম শুনলেই ভয় পাবে। তুমি শুধু গিয়ে বলবে আমি রাজপুত্র, ব্যাস, ডিম নিজেই তোমার হাতে চলে আসবে। এটাই তোমার সুযোগ। বাবা, আর সময় নষ্ট করো না, যাও আর রাজ্যের মঙ্গল করো। রাজা এবং রানী রাজপুত্রকে বিদায় জানাল। রাজপুত্র কুটুম পাখির ডিম আনতে যাত্রা শুরু করল। রাজপুত্র বনের ভিতর দিয়ে চলতে চলতে অনেক পথ পেরিয়ে সে এক মায়াবী ঝর্ণার সামনে এসে পৌঁছাল। হঠাৎ ঝর্ণা থেকে এক জিন বেরিয়ে এলো। জিন বলল, দাঁড়াও, কোথায় যাবে? আমি কুটুম পাখির ডিম আনতে যাব। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমাকে যেতে দেব, আর না পারলে তুমি পাথর হয়ে যাবে। তোমাকে আমার অন্য মূর্তিগুলোর সাথে সাজিয়ে রাখবো। তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? আমি ভয় পাই না, আপনি জিজ্ঞেস করুন। তাহলে বলো, সাহস মানে কি? রাজপুত্র কিছুক্ষণ ভেবে বলল, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করা। জিন খুশি হয়ে বলল, তোমার সাহস সত্যি প্রশংসনীয়। যাও, তোমার পথে এগিয়ে যাও। হঠাৎ ঝর্ণা এবং জিন উধাও হয়ে নতুন একটি রাস্তা খুলে গেল। তারপর রাজপুত্র কুটুম পাখির উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমার ঝর্ণা পেরিয়ে সামনে যেতে থাকল। সামনে সে দেখল একটি বিশাল পাহাড়, যা পুরো পথ আটকে রেখেছে। পাহাড় বলল, দাঁড়াও, দাঁড়া কেন? কোথায় যাচ্ছ? আমি পাহাড়ের ওপারে কুটুম পাখির কাছে যাচ্ছি। তোমার মন যদি সৎ হয়, তবে আমার প্রশ্নের জবাব দিও, পথ খোলাতে পারবে। আপনি জিজ্ঞেস করুন, আমি প্রস্তুত আছি। তাহলে বলো, বুদ্ধি কি কাজে লাগে? রাজপুত্র মাথা নিচু করে ভাবল, তারপর বলল, বুদ্ধি হলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। পাহাড় সন্তুষ্ট হয়ে মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, আর রাজপুত্র পথ পেয়ে গেল। পাহাড় পেরিয়ে রাজপুত্র কুটুম পাখির উদ্দেশ্যে রওনা দিল। তারপর রাজপুত্রের চোখ পড়ল একটি উঁচু গাছের ডালে বসে থাকা নীল আর মায়াবী উজ্জ্বল বর্ণের কুটুম পাখির উপর। সে পাখির দিকে এগিয়ে গেল।
পাখিটি তার দিকে চেয়ে বলল, কেন এসেছো এখানে? কি চাও? আপনার ডিম চাই। আমার ডিম পেতে হলে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। জি বলুন, আমি উত্তর দিতে প্রস্তুত। তাহলে বলো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? রাজপুত্র গভীরভাবে ভাবল। কিছুক্ষণ পরে সে মাথা তুলে বলল, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের আন্তরিকতা আর ভালোবাসা। এগুলো না থাকলে জীবন অর্থহীন। কুটুম পাখি রাজপুত্রের উত্তরে মুগ্ধ হয়ে হাসল এবং বলল, তুমি ঠিক বলেছ। আন্তরিকতা আর ভালোবাসা ছাড়া পৃথিবী টিকে থাকতে পারত না। তুমি প্রমাণ করেছো যে তুমি সত্যি সৎ এবং বুদ্ধিমান। এই নাও আমার ডিম। যাও, তুমি রাজ্যের সেবা করো। রাজপুত্র কৃতজ্ঞতার ভঙ্গিতে কুটুম পাখির ডিমটি হাতে তুলে নিল। তার চোখে তৃপ্তির ঝিলিক। এরপর সে রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রাজপুত্র কুটুম পাখির ডিম আনতে যে পথে রওনা দিয়েছিল, পুনরায় সে পথে চলতে শুরু করল। তারপর ডিম নিয়ে রাজপুত্র তার রাজ্যে ফিরে এলো। রাজপুত্র ডিম খাওয়ার পর সত্যিই সে বুদ্ধিমান, সাহসী এবং মানবিক হয়ে উঠল। তার নেতৃত্বে রাজ্য ধীরে ধীরে উন্নতি করতে লাগল। রাজ্যের মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করল। রাজপুত্র শিখল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল সাহস, বুদ্ধি আর মানবিকতা। এই তিনটি গুণই তাকে একজন সত্যিকারের নেতা বানিয়ে তুলল।